নমস্কার, শুভ দুপুর সবাইকে। চলে আসলে আবার একটি লাঞ্চ রেসিপি নিয়ে। তো দেখো, এখানে জাপানি পুঁটি মাছ নিয়ে এসেছে। এখানে সুন্দর করে ধুয়ে কেটে বেছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে বেগুন, ছোট ছোট বেগুনগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন দিয়ে মাছ দিয়ে হলো বানাবো ঝাল। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর লঙ্কা ফেলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল পুরো গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে এক এক করে ভেজে নিব। তো দুটো করে মাছ ভেজে নিব। তো দেখো, মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে বেগুনগুলোকেও ভাজতে দিয়েছি। দেখো বেগুনগুলোকেও আমি ভেজে নামিয়ে নিয়েছি। তো দেখো, এই বেগুন ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা আর হলো কালো জিরে। এখন দিয়ে দিব এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর এইখানটায় দেখো, আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কালো সর্ষে, জিরে, লঙ্কা সুন্দর করে আমি এখানে লবণ দিয়ে একটু বেটে নিয়েছি শিলনোড়ার মধ্যে। তো দেখো, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দিব। তো দেখো, এই মশলাটা এখন একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে সব লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা আমি দিয়ে দিব কড়াইতে। তো এখন এখানে এই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিব। তো এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। তো দেখো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জল দিয়ে দিব। তো দেখো, ঝোলটা পুরো ফুটে গেছে। এখন আমি মাছ আর বেগুনটা এখানে দিয়ে দিব। তো দেখো, এখন এটাতে 2-3টা বলক আসলেই আমি নামিয়ে দিব। তো দেখো, মাছের তরকারিটা পুরো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা গামলায় নামিয়ে নিব। তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে, রেসিপিটি অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করে দেখবে, ভালো লাগবে খেতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওর সাথে। তো তখনের জন্য টাটা।